আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগের দালাল বলায় মাসুদ কামাল স্যার ব্যারিস্টার ফুয়াদকে একেবারে গণধুলাই দিয়ে দিছে। মানে জ্ঞান মানে শুধু চিল্লাই চিল্লাই জোরে কথা বলতে পারলে আর কটা ইংরেজি বলতে পারলেই সার্টিফিকেট একটা থাকলেই ব্যারিস্টার সামনে লাগলেই যে বড় নেতা হওয়া যায় না, গণতন্ত্রর মানে গণতন্ত্র বোঝা যায় না, বা গণতন্ত্র মানে ওই যে কথা হলো যে আমারই তো কোনো মানে নাই, মানে জনগণকে সব আমার নিজের লোক মনে করে, কিন্তু জনগণ যে ওর ডাকে ওর পেছনে কেউ যায় না, এটা ওই বসে বোঝে না। টক শোতে পারে এবারে জনগণ রায় দিছে, 5ই আগস্টে রায় দিছে, তো ঠিক আছে রায় দিছে, তাহলে তো এটা তো বুঝতে পারতেছে জনগণ আর আওয়ামী লীগটা চায় না। তাহলে এখন আওয়ামী লীগের ইনক্লুসিভ নির্বাচনে নিয়ে এসে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে তো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলো এবং বিশ্বের কাছে এটার একটা গ্রহণযোগ্যতা থাকলো। মানে আওয়ামী লীগের লিডাররা তো বলতেছে না যে যারা অন্যায় করেছে তাদের বিচার করিও না। তুমি কি জনগণের রায় তুমি দিয়ে দিচ্ছ যে জনগণ ওদের ভোট দেবে না, ঠিক আছে, আমরাও তো সেটা চাই যে জনগণ ভোট না দিলে সে বাদ, জনগণ রায় দিয়ে দিক যে ওরা অপকর্ম করেছে বা ওদেরকে আমরা চাই না। তুমি বাবা কিনা, তুমি কি জনগণের মানে পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দিয়েছে, একটা রিক্সাওয়ালা তোমার দায়িত্ব দিয়েছে, রিক্সাওয়ালার পেট চালানোর দায়িত্ব নিতে পারতেছো না? তুমি রিক্সাওয়ালার মানে গণতন্ত্র বা ভোটাধিকার, সে ভোট কাকে দিবে না দিবে সেটার দায়িত্ব নিচ্ছ। যাই হোক, যে কথা বলছিলাম, ব্যারিস্টার ফুয়াদকে কিভাবে ধরলেন মাসুদ কামাল স্যার, উনি বলছেন যে আপনি যদি মানে ওই টক শোতে উপস্থাপককে উদ্দেশ্য করে মাসুদ কামাল স্যার বলছে আপনি যদি ইনক্লুসিভ ইলেকশন করেন তাহলে আমি মনে করি আপনাকে আওয়ামী লীগকে আনতে হবে, আওয়ামী লীগ ছাড়া মানে সবার গ্রহণযোগ্যতা পাবেন এটা আমি মনে করি না। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তো এবার বলছে ওই উপস্থাপক বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে তো ব্যাপক অভিযোগ আছে। তখন মাসুদ কামাল বলছেন কোন দলের বিরুদ্ধে অভিযোগ নাই, কোন দলের বিরুদ্ধে অভিযোগ নাই রে ভাই, বিএনপির বিরুদ্ধে অভিযোগ নাই, আছে তো। এই যে শিশু মানে মানে দল জাতীয় নাগরিক পার্টি তার বিরুদ্ধে অভিযোগ নাই। অভিযোগ থাকা এক জিনিস, আর অ্যাজ এ হোল দল যার একটা জিনিস এ যাবৎকালের ইলেকশনে আওয়ামী লীগের সবচেয়ে খারাপ করেছে 2001 সালের, অর্থাৎ 1991, 96, 2001, 8 সালের নির্বাচন যেগুলো হয়েছে তার মধ্যে 2001 সালে সবচেয়ে খারাপ করেছে আওয়ামী লীগ। আমি মনে করি এই যে 91, 96, 2001, 2008 সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন। এই নির্বাচনগুলোর মধ্যে 2001 সালে সবচেয়ে খারাপ করেছে, সেইবারই আওয়ামী লীগ ভোট পেয়েছে 2,23,00,000। কাজে আপনি আওয়ামী লীগকে থাকতেই দিবেন না, ব্যালট পেপারে প্রতীকই থাকবে না, এটি আমি সমর্থন করি না। এটার নাম গণতন্ত্র না। সবাই আসবে, আওয়ামী লীগের অবস্থানটা কোথায় এটা জনগণ বুঝিয়ে দেবে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জনগণ কাকে চায় আর কাকে চায় না। জার্মান এবার ওই ব্যারিস্টার ফুয়াদ বলছে যে জার্মান আপনি তো আওয়ামী লীগের পক্ষ নিচ্ছেন বা আপনি আওয়ামী লীগের দালালি করতেছেন, আপনি জার্মানির নাৎসি পার্টি কি আমার মানে ও জার্মানির নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, তা উনি বলছেন। তখন মাসুদ কামাল স্যার বলছেন জার্মানির নাৎসি পার্টি কি আমার জন্য কোরআন শরীফ যে তার কথা মানে মানব? আমি তো আমার মতো চলবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছে এখানে তার থেকেও কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? কোনটা ভয়ঙ্কর আর কোনটা স্বাভাবিক সেটা জনগণ বলবে এককভাবে একভাবে, আর আপনি বলবেন অন্যভাবে। এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। জনগণ এই 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। ব্যারিস্টার ফুয়াদ বলছে জনগণ 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে, আওয়ামী লীগকে উৎখাত করে রায় দিয়ে দিয়েছে। আপনি তো বলতেছেন আপনার কথা, তো আসেন না ইলেকশনে। এই 5ই আগস্টে তো জনগণ আপনার সাথে ছিল, তো আসেন না ইলেকশনে। কয়টা আসন পান আপনি বলবেন আপনার গায়ে জোর আছে, পাবলিকের কাছে যান, দেখেন পাবলিক কি বলে। আপনারা তো ইলেকশন করতে দিবেন না। কে ভাই আপনি? বলেন কে, কোন অথরিটিতে আপনি বলতেছেন জনগণ কি মনে করতেছে? একজন মানে রিক্সাওয়ালা কি মনে করতেছে ওই রিক্সাওয়ালার এক ভোট আপনারও এক ভোট? রিক্সাওয়ালার মতামতকে আপনারা গুরুত্ব দিতে হবে, সে কি বলে দেখতে হবে আপনাকে। সবার দায়িত্ব আপনি নিয়ে নেন না, এই দায়িত্ব আপনার নয় যে আমি বলছি জনগণ এটা চাই।
সবার দায়িত্ব আপনি নিয়েন না। জনগণের চাওয়ার পদ্ধতি মানে প্রকাশ পাওয়ার বা জানার উপায় বা পদ্ধতি হলো নির্বাচন। সুতরাং নির্বাচনে আসেন। আর 5ই আগস্টে স্বতঃস্ফূর্তভাবে নেমেছে, তার মানে এই নয় যে জনগণ ওই দিনই রায় দিয়ে দিছে অমুকের উ করে তা করে। তো জনগণ ওই দিন রায় দিছে, আপনি তো বুঝতে পারতেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে তারা একটা সিটও পাবে না, যেহেতু জনগণ সারা বাংলাদেশ থেকে 5ই আগস্টে রায় দিয়ে দিছে। তা কিসের ভয়? তাহলে তারা নির্বাচনে আসুক। আসলে তারা একটা সিট না পাইলে তো বুঝলেই নি যে দেশের জনগণ তোরা চায় না, তোরা কিসের নির্বাচন করবি, কিসের মানে সরকার গঠন করবি, তোরা কিসের দল, এটা বলে দিলেই হয়। তা আপনি জোর করে বলতেছেন জনগণ এটা বলছে ওটা বলছে। জনগণ তো সামনে এসে বলে না রে ভাই। তোমার যেমন জনগণ, তোমার ভালোবাসার জনগণ যেমন জনগণ, অন্যদেরও তো এরকম ভালোবাসার জনগণ আছে। সুতরাং এসব বলে কোনো লাভ নেই। গণতান্ত্রিক চর্চা করতে হলে ওই দেখবেন দিন শেষে ডক্টর ইউনূসই ওই ডেকে নিয়ে আসতেছে আল্লাহ তাআলা যদি নির্বাচন ডক্টর ইউনূস দেন। আর বিএনপি তো আগাল সকাল চায় যে ইনক্লুসিভ নির্বাচন হোক, কারণ তারাই তো মনে করেন যদি ক্ষমতায় আসে তাদেরই গ্রহণযোগ্যতা নিয়ে টানাটানি পড়বে। সুতরাং এসব বলে লাভ নেই, ফায়দা নেই, কায়দা নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।